ওয়েলকাম এভরিওয়ানস ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার বীজগণিতের নতুন ট্রিক্স নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বীজগাণিতিক ট্রিক্সের 3 নম্বর ভিডিও। আগের দুটি ভিডিও যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে ম্যাথ ট্রিক্স বলে যে প্লেলিস্ট দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই ম্যাথ ট্রিক্সের সমস্ত অঙ্ক পেয়ে যাবে। তার আগে বলে রাখি, এই ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার সন্ধ্যে 7টায় গণিতের বেসিক কনসেপ্ট ও শর্ট ট্রিক্সের ভিডিও পাবলিশ করা হয়। প্রতিটি ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো। আজকে এমন কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় প্রায়ই পড়ে, কিন্তু টাইমের জন্য আমরা সাধারণ ফর্মুলাতে বা নর্মালভাবে যেভাবে অঙ্কগুলো করি সেইভাবে করলে টাইম অনেক লেগে যায়, কিন্তু ট্রিক্সের সাহায্যে করলে জাস্ট 2 সেকেন্ড লাগবে, আমরা অঙ্কটা করে দিয়ে চলে আসতে পারবো। তো দেখো কি সেই ট্রিক্স। ধরো যদি এরকম থাকে অঙ্ক, x + 1/x1 5 হলে x² + 1/x² সমান কত? ঠিক আছে, এক্ষেত্রে কী হবে দেখো, আমরা যদি নর্মালে এটা করি কি হবে না, x + 1/x সমান 5 আছে। ঠিক আছে, নর্মালে করলে কী হবে, এটা হোল স্কোয়ার করে দাও, দুদিকে বর্গ করে দিচ্ছি আমি। তাহলে দুদিকে বর্গ করলে দেখো এটা কী হচ্ছে, a + b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, অর্থাৎ a² + 2 * a * b, অর্থাৎ এর জায়গায় x, b এর জায়গায় 1/x লেখা আছে। ঠিক আছে, প্লাস b² হয়, অর্থাৎ 1/x তার হোল স্কোয়ার মানে 1/x² সমানে 5² মানে আছে 25। দেখো এখানে এক্সএস কাটছে, এখানে কী হয়ে যাবে না, x² + 2 + 1/x² সমান হচ্ছে 25, বা এখানে কত হচ্ছে x² + 1/x² সমান 25 - 2 = কত হচ্ছে 23। এটা হলো উত্তর। ঠিক আছে, তো দেখো এটা পরীক্ষার সময় এত বড় ক্যালকুলেশন করতে তো টাইম লাগবে, কিন্তু এখানে আমরা কি করব, ট্রিক্স করব। ট্রিক্স কী করব, এখানে দেখো কী আছে, আমার 2 আছে, তাহলে এখানে হবে n² + -2। এটা হচ্ছে আমার ট্রিক্স। এটা আমাকে মনে রাখতে হবে। যদি এখানে ধরো x থাকে, এখানে x² থাকে, তাহলে আমাকে মনে রাখতে হবে এই n² + -2, এটা হচ্ছে আমার ট্রিক্স। হ্যাঁ, এরপর n² এর পর প্লাস কখন বসাবো, মাইনাস কখন বসাবো, সেটা আমাকে মনে রাখতে হবে। দেখো আমরা নর্মালি কী জানি, প্লাসে প্লাসে কী হয়, যদি গুণ করি প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়, মাইনাস মাইনাস থাকলে কী হয়, প্লাস হয়, প্লাস মাইনাস থাকলে কী হয়, মাইনাস হয়, মাইনাস প্লাস থাকলে কী হয়, মাইনাস হয়। ঠিক আছে, এটা আমার নর্মালি হয়, কিন্তু আমি ঠিক উল্টাটা ভাববো, অর্থাৎ প্লাস আর প্লাস থাকলে এখানে প্লাস হওয়ার কথা, এখানে মাইনাস ভাববো, মাইনাস মাইনাস থাকলে প্লাস হওয়ার কথা, মাইনাস ভাববো, প্লাস আর মাইনাসে মাইনাস হওয়ার কথা, প্লাস ভাববো, মাইনাস আর প্লাসে মাইনাস হওয়ার কথা, এটা প্লাস ভাববো। ঠিক আছে, তাহলে এখানে দেখো কেন এটা বলছি, এটা মনে রাখার কারণটা হচ্ছে এটাই। দেখো এখানে আমার কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে, তাহলে দুটো প্লাস হলে কী হয়, প্লাস হয়, তাহলে আমি এখানে ধরবো মাইনাস ধরবো, তাহলে এখানে কী সূত্র হবে, n² - 2, অর্থাৎ n, এরপর n কোনটা না, n হচ্ছে এটা, এই যে x + 1/x এর যে মানটা দেওয়া হবে ওটাই হচ্ছে n, অর্থাৎ এখানে n এর মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার লিখবো, -2 সমান কত হচ্ছে, 5 × 5 = 25, -2 সমান হচ্ছে 23। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো। এখানে যেমন আমরা এখানে x² আছে, অর্থাৎ x এর পাওয়ার 2 আছে, সেরকম 3 করে 4 করে কি হয় সেটাও দেখবো। ঠিক আছে, দেখো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একই রকম একটা প্রশ্ন নিলাম। কী আছে না, x - 1/x সমান 4 হলে x² + 1/x² সমান কত? ঠিক আছে, এটা আমরা ফার্স্ট ট্রিক্সে করছি, তারপরে আমরা যে নর্মাল নিয়মে করি সেভাবে করবো। ঠিক আছে, এখানে আমার কী আছে দেখো, মাইনাস আছে, এখানে আছে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস নর্মালি কী হয়, মাইনাস হয়, কিন্তু আমরা এটা ধরবো কি, প্লাস ধরবো। ঠিক আছে, অর্থাৎ n² + 2 ধরবো। ঠিক আছে, n মানে কত, 4, তাহলে 4² + 2 সমান কত হবে, 4 × 4 = 16 + 2 সমান কত, 18। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার নর্মাল নিয়মে যদি আমরা এটা করতে যেতাম কী হতো দেখো না, x - 1/x সমান আমার কত আছে, 4, দুদিকে বর্গ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এটা কী সূত্র হচ্ছে, a - b তার হোল স্কোয়ার। এটা কী আছে, a - b তার হোল স্কোয়ারের সূত্র হয়, কী হয় না, a², অর্থাৎ এর জায়গায় x আছে, তাহলে x² - 2ab হয়, 2 × x × 1/x প্লাস b² হয়, অর্থাৎ 1/x² = 16, অর্থাৎ এর জায়গায় x, b এর জায়গায় 1/x ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে কী হবে, x², এখানে দেখো x কাটলো, -2 + 1/x² = 16,
বা এটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে 16 যুক্ত 2 সমান 18। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো এত বড় ক্যালকুলেশন করা আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট ট্রিক্সটা মনে রাখলে ইজিলি আমি উত্তরটা বের করে দিতে পারবো। এটা গেল আমাদের। দেখো দুটো অঙ্ক করলাম, দুটোরই কিন্তু এখানে এক্সের পাওয়ার 2 আছে, কিন্তু এক্সের পাওয়ার 3 বা 4 থাকলে কী হয় সেটা চলো দেখে নিই। এক্স প্লাস 1/x সমান 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? দেখো আগেরগুলো এখানে স্কোয়ার ছিল, এখানে কিউব আছে, তাহলে কি একই ট্রিক্স হবে? না, এখানে আলাদা ট্রিক্স হবে। অবশ্যই ট্রিক্সটা করবো, তার আগে নর্মালি যেভাবে করি অঙ্কটা আমরা সেটা সেভাবে করে নিচ্ছি। ঠিক আছে, এক্স প্লাস 1/x আছে, এটা সমান 3, উভয় দিকে ঘন করে দাও। ঠিক আছে, অর্থাৎ তার কিউব করে দাও। কত হবে? এবার দেখো এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হয় এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এটা কত? 3 কিউব 27। ঠিক আছে, বা এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা কাটলো দেখো, প্লাস 3 ইন্টু এটা কত? এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 3, তাহলে 3 ইকুয়াল টু 27, বা এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 27 মাইনাস 9 সমান কত হচ্ছে? 9 কত হলে 17, 8 হাতে 1 করলে 2, 18, অর্থাৎ 18 বেরোচ্ছে উত্তর। ঠিক আছে, এটাকে ঘন করলেও এই মানটা পাওয়া যাবে, কিন্তু আমি ডাইরেক্ট এই সূত্রটা করছি। দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা সমান যদি আমি লিখি যে এক্স তার হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব হতে পারে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয়? না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ এক্স ইন্টু 1/x ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x। এটা হয় সমান কত হচ্ছে? দেখো এখানে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে কত? 3, তাহলে 3 কিউব, এটা কাটলো কত হবে? 3 ইন্টু 3 ইকুয়াল টু কত হচ্ছে? 27 মাইনাস 9 ইকুয়াল টু 18। তাহলে এটা ট্রিক্সটা আমাকে মনে রাখতে হবে কি না, যদি এখানে কিউব থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে n কিউব প্লাস মাইনাস 3n। এখানে প্লাস মাইনাসটা সে আগের নিয়মেই হবে। এখানে কি আছে দেখো, প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাস প্লাসে হয়, কিন্তু এখানে আমি মাইনাস লিখব। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে n কিউব মাইনাস 3n। তাহলে n এর ভ্যালু কত? এখানে 3টা হবে n এর মান, তাহলে 3 কিউব মাইনাস 3 গুণিত 3 সমান কত হচ্ছে? 27 মাইনাস 9 সমান কত হচ্ছে? 18। তাহলে এইভাবে করার দরকার নেই, ডাইরেক্ট এই ট্রিক্সের সাহায্যে সমাধান করে নেবো। ঠিক আছে, দেখো এক্সের পাওয়ার 2 হলো, 3 হলো, এরপর এক্সের পাওয়ার আছে 4, x⁴ প্লাস 1/x⁴। এখানে এরকম যদি প্রশ্ন পড়ে তাহলে কি করব? দেখো ফার্স্ট নর্মালি এটা আমরা ক্যালকুলেশন করছি, এটা দেখো দুবার স্কোয়ার করে দিলে, অর্থাৎ দুবার বর্গ করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা আগে নর্মালি করে নিই, তারপর আমি ট্রিক্সটা বলছি এখানে কি করতে হবে। ঠিক আছে, এটা নর্মালি যদি করা হয় এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3, উভয় দিকে স্কোয়ার করে দাও। ঠিক আছে, তাহলে এটা কি সূত্র হয়ে যাবে? স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 3 9। ঠিক আছে, বা এটা হয়ে যাবে, দেখো কেটে যাচ্ছে, এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 9 মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? 7। এবার এটাকে যদি আরও পুনরায় যদি স্কোয়ার করা হয় তাহলে কী হবে? দেখো এটা হয়ে যাবে এ স্কোয়ার, অর্থাৎ x⁴ প্লাস 2 ইন্টু এ, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু বি মানে 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1/x⁴ ইকুয়াল টু 49। এখানে এক্স স্কোয়ার কাটলো, और x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 49 মাইনাস 2 সমান 47। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ আমার বের হচ্ছে 47। কিন্তু ট্রিক্সে যদি আমি করতে চাই এই একই ট্রিক্সে করব, অর্থাৎ n² প্লাস মাইনাস 2। একেবারে প্রথমে যে ট্রিক্সটা আমরা করেছিলাম, এখানে এক্সের পাওয়ার যখন 2 ছিল
তখন আমরা যে ট্রিক্সটা ব্যবহার করেছিলাম অর্থাৎ এন স্কোয়ার প্লাস মাইনাস টু, এই ট্রিক্সটাই আমরা এখনও ব্যবহার করব। কিন্তু এটা দুবার করব, একবার হলে এক্স স্কোয়ার, দুবার করলে এক্স টু দি পাওয়ার 4। এই জন্য আমরা এখানে দুবার বর্গ করলাম, প্রথমে বর্গ করলাম এক্স স্কোয়ার এলো, তারপরে বর্গ করলাম এক্স টু দি পাওয়ার 4 এলো। তাহলে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আছে, এই ট্রিক্সটাকে আমরা দুবার ইউজ করব। ফার্স্ট টাইম এন এর ভ্যালু এখানে 3 হবে, সেকেন্ড টাইম এন এর জায়গায় কত বসাবো চলো দেখে নিন। আচ্ছা, তাহলে এখানে এন স্কোয়ার প্লাস না মাইনাস হবে? দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস 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 হয়, কিন্তু এখানে মাইনাস দেবো, তাহলে এন স্কোয়ার মাইনাস 2 হবে এখানে, ঠিক আছে। তাহলে এন স্কোয়ার, এন মানে কত এখানে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 সমান কত হচ্ছে 9 মাইনাস 2 সমান 7, ঠিক আছে। সেকেন্ড টাইম আবার করব এন স্কোয়ার মাইনাস 2, একই ফর্মুলাই করব। এখানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাস 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 হয়, কিন্তু উল্টাটা করবো মাইনাস করব। তাহলে এন স্কোয়ার মাইনাস 2। এখন কিন্তু আমি এনটা ব্যবহার করব কোনটা, এখন এন হিসাবে লিখব এই যে 7টাকে, ঠিক আছে। তাহলে এখানে লিখব 7 স্কোয়ার মাইনাস 2 সমান 49 মাইনাস 2 সমান হচ্ছে 47। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা আরও নতুন কোনো ট্রিক্স নিয়ে আলোচনা করব। নতুন নতুন ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।